আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি সে কি বৃষ্টি। আর সেজন্য জানো তো উঠোনটাকে আজকে ডাস্টিং করতে পারিনি, একটু পরেই করব অবশ্য। তো যাই হোক, এখন চলে এসেছিলাম রান্নাঘরে, এসেই চা বসিয়ে দিয়েছি আর সাথে তোমাদেরকে রান্নাঘরটাকে ঘুরে দেখাচ্ছিলাম। গতকালকে রাত্রেবেলায় যেহেতু রান্নাঘরটাকে খুব ভালো করে মুছে একটু বাসনগুলোকে মেজে রেখেছিলাম, আর সেজন্য দেখো সকালবেলায় উঠে যখন রান্নাঘরে ঢুকলাম না, মনের কাছে এতটা শান্তি লাগছিল। এরকম ফ্রেশ জিনিস দেখলে দেখবি নিজের কাজের একটা এনার্জিও বেড়ে যায়। তো যাই হোক, ওইদিকে তোমাদের দাদাভাইকে তো চা করে দিয়েছিলাম, আমি চা খাইনি। তো ওইদিকে আমি আর মাম্মাম না সকালবেলা একটু উষ্ণ গরম জল খেয়েছিলাম, আর পরে তো ব্রেকফাস্ট করেইছিলাম। তো যাই হোক, এদিকে দেখো এখন চলে এসেছি বাইরে এই যে উঠোনটাকে ডাস্টিং করতে। তো যে নাইটিটা আমি পরেছিলাম দেখলেন একটু আগে, ওটা কিন্তু ছাড়া নাইটি। আমি যেহেতু চা করতে এসেছিলাম তো সেই জন্য নাইটিটাকে আগেই ছেড়ে নিয়েছিলাম। আর রাত্রেবেলায় বিশেষ করে জানো তো আমি একটু রংচোটা নাইটিগুলোই পরি। কয়েকটা নাইটি আছে আমার, যে কটা জানো তো মানে ছিঁড়ে যায়নি, অথচ মানে দিনের বেলায় পরার মতোও না, মানে এতটা পরিমাণে রং নষ্ট হয়ে গেছে। তো সেগুলোকে আমি ফেলে না দিই, ওইগুলোই রাত্রেবেলায় পরে শুই, আর সকালবেলায় উঠে চেঞ্জ করে নিই আর কি। তো যাই হোক, আজকে ভাবলাম কি একটু কুর্তি পরি, তোমাদের সাথে নাইটি পরে ভিডিও শেয়ার করতে না নিজের কাছে কেমন একটা লাগে যেন, সেজন্য ভাবলাম আজকে একটু কুর্তি পরে ভিডিও শেয়ার করি। তো যাই হোক, এদিকে দেখো এখন রান্নাঘরে কিছুটা কাজ এগিয়ে নেব, আর তারপরেই না আবার ঘরটাকেও ডাস্টিং করতে হবে। এখনও তো ঘরটাকে ডাস্টিং করা হয়নি। তো যাই হোক, ওইদিকে তো ভাতটা না বসিয়েই গেছিলাম একটু আগে, আর দেখো এখন ভাতটাও হয়ে গেছে এই টুকটাক কাজকর্ম সারতে সারতে। আর আজকের থেকে জানো তো আমি ওয়েট লস জার্নিতে রয়েছি, জানি না ওয়েট লস কতটা করতে পারবো, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে জানো তো কিছুদিন আগে পর্যন্ত আমি অনেকটা পরিমাণে হেলদি হয়ে গেছিলাম, তবে এখন অনেকটাই ওয়েট লস হয়েছে। তো আজকে থেকে তো আবারও স্টার্ট করেছি, মাঝখানে তো করছিলাম আবার বন্ধ করে দিয়েছিলাম। তো আজকে থেকে স্টার্ট করেছি ঠিকই, তবে একটা হাসির কথা শোনো, আজকে এতটা পরিমাণে আমি তেলে ভাজা জিনিস খেয়ে ফেলেছি যে কী বলবো। বেশি অয়েলি খাবার তো খেতে নেই, তবে আজকে জানো তো সকালে রুটি করিনি, তোমাদের দাদা ওই কচুরি এনেছিল, সেগুলো তো খেতেই হয়েছে। আসলে মাসে শেষ হয়ে গেছে, আটাটাও শেষ হয়ে গেছিলো, সেজন্যই আর দোকান থেকে না আটাটা আনালাম না, একেবারে ওই যেখান থেকে মুদি সদাই আনে সেখান থেকেই আনবে। এই তো নতুন মাস পড়তে তো আর একদিন বাকি। তো যাই হোক, সেজন্য আর কি তোমাদের দাদাভাই বললো তাহলে কচুরি আনি, ওটাই খেয়ে নাও, ওটাই ব্রেকফাস্ট হয়ে যাবে। এখন চলে এসেছি ছাদে, ওই যে কিছু জামা কাপড় ছিল কালকের, কিছুই তো শুকায়নি, সারাদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল। যখন কেচেছিলাম না তখন তো দেখলাম বৃষ্টি হচ্ছে না, সেটা দেখেই কেচেছি, ভাবলাম এরকমই থাকবে। তো দুপুরে পর তো আবার নেমেছিল। তো দেখো এই যে জামা কাপড়গুলো এনেছি, হাঁপিয়ে গেছি, সিঁড়ি দিয়ে উঠেছি না, সিঁড়ি দিয়ে উঠলে খুব কষ্ট হয়। তো জামা কাপড়গুলো মেলি। আর ওইদিকে আমি ছাদে তো গেছিলাম জামা কাপড় মেলতে, তারপর কি হয়েছে জানো, সেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো জামা কাপড় তো কিছুই মেলতে পারলাম না, সবে 2 থেকে 3টে দড়িতে দিয়েছি নাকি দিইনি, তার মধ্যে বৃষ্টি নেমে গেছিলো। তো আবারও সেগুলো তুলে নিয়ে নিচেই চলে এসেছিলাম। তো সেগুলো না এক সাইড করে রেখে দিয়েছি চেয়ারের মধ্যে, এখন তো মেলাও যাবে না, বাইরে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এইদিকে দেখো মাম্মাম তো অনেকক্ষণ আগেই উঠেছিল আজকে, তো একটু পড়াশোনা করছিল, তখন না ও যেহেতু খাটের উপরে বসেছিল আর সেজন্য ওকে আর নামাইনি, আমি ততক্ষণ অন্য কাজগুলো সেরে এসেছিলাম, একটু বিছানাটাকে টেনে দিয়ে গেছিলাম, যেহেতু বাসি বিছানা তো রাখতে নেই সেজন্য। তো যাই হোক, এখন দেখো চাদরটাকে খুব ভালো করে ঝেড়ে নিয়ে সুন্দর করে একদম গুছিয়ে নিলাম, বালিশ টালিশ জায়গা মতো রেখে। বিছানাটাকে যতক্ষণ না পরিপাটি করে গুছিয়ে নিতে পারছি না, মনের কাছে একটা শান্তি পাই না জানো না, ওই জন্য এরকম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার বেশ ঘরটাকে ফ্রেশও লাগছে। তো যাই হোক, তারপরে এই যে এখন আবার এই যে আয়নাটাকে মুছতে শুরু করেছিলাম, ভাবছিলাম একটু একটু করে না ঘর বাড়িটাকে ক্লিনিং করব। শোকেসটাকে পরিষ্কার করতে করতে এরই মধ্যে তোমাদের দাদাভাইও চলে এসেছে। এই যে বলছিলাম না আজকে কচুরি খেয়েছিলাম, দেখো এই যে কচুরি নিয়ে এসেছে, আর সেজন্য কচুরি খেতে হয়েছে আর কি। আর তোমাদেরকে তো বলাই হলো না আজকে কী বার, আজকে হলো বৃহস্পতিবার। আর ভিডিওটা যদিও শুরু করেছিলাম ওই 7:30 থেকে। তো যাই হোক, এদিকে দেখো এখন আবার চলে এসেছি রান্নাঘরে।
আজকে যেহেতু বৃহস্পতিবার তো সমস্ত কিছু নিরামিষ আইটেম হবে। তো ওইদিকে দেখো মুগ ডালটা বসিয়েছি, মুগ ডালটা সেদ্ধ হতে তো অনেকক্ষণ সময় লাগে, ততক্ষণে দেখো আজকে যেহেতু সবজি ডাল বানাবো তো ওই সবজিগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কেটে নিচ্ছি। নিউ জার্নি থেকে একটা বুনু আমাকে কমেন্ট করেছিলে, দিদিভাই তোমাকে কিউট দেখতে। আমি তোমার পাশে থাকলাম, তুমিও আমার পাশে থেকেও, কিন্তু ভিডিওটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ গো আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তুমিও খুব ভালো থেকো বুনু, আর এইভাবেই আমার পাশে থেকো, আর আমি অবশ্যই চেষ্টা করব তোমার পাশে থাকার। আর আজকে জানো তো খুব বেশি রান্না বান্না করছি না, মানে ওই দিকে সবজি ডাল করছি, সাথে করব ঝিঙে আলু পোস্ত, আর খাবার সময় না একটু পাঁপড় ভেজে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আজকে আর হাবিজাবি কিছু রান্না করলাম না। আলপনা চক্রবর্তী থেকে দিদিভাই বলেছিলে, খুব সুন্দর ভিডিও দিদিভাই, আমি তোমার পাশে থাকলাম, তুমিও আমার পাশে থেকো। থ্যাংক ইউ গো আমার পাশে থাকার জন্য, আর অনেক অনেক ভালোবাসা নিও তুমি আমার। তো যাই হোক, এদিকে দেখো সবজিগুলো কেটে নিয়েছি, ওইদিকে গাজর, বিনস আর একটু কাঁচা লঙ্কা কেটেছি, আর সাথে একটু আলু কেটেছিলাম, আর একদিকে তো ওই যে ঝিঙে আলু পোস্ত কেটেছিলাম। আজকে আর তোমাদের দাদাভাই না ক্যাপসিকাম আনতেই ভুলে গেছিলো, আর সেজন্য সবজি ডালে ক্যাপসিকাম ছাড়াই করতে হয়েছে। তো যাই হোক, ওইদিকে দেখো আলুটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে ঝিঙেটাকেও দিয়েছি, তারপর ঝিঙেটা একটু হালকা করে ভাজবো আর কি। আর ওই দুটোও দেখো ভাজা হতে হতে এদিকে পোস্তটাও না বেটে নিচ্ছি। আর পোস্তটা না মিক্সিতে ভালো করে বাটা যায় না, আর সেজন্যই হাতেই বাটছি আর কি। আর হাতে বেটে মশলা করলে না খেতেও বেশ ভালো লাগে, রান্নার স্বাদ দেখবে আলাদা রকমই লাগে। আর আমাকে রান্না রসিক চ্যানেল থেকেও দিদিভাই বলেছিলে, পাশে আছি পাশে থাকবেন। থ্যাংক ইউ গো দিদিভাই এত মিষ্টি করে কমেন্ট করার জন্য, আর আমি অবশ্যই চেষ্টা করব তোমার পাশে থাকার। সম্পাস লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছিলে, লাইক দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ গো আমার পাশে থাকার জন্য, অনেক অনেক ভালোবাসা নিও তুমি আমার দিদিভাই। এদিকে রান্না করতে করতে লোডশেডিং হয়ে গেছে, দেখো অন্ধকারে রান্না করতে কেমন লাগছে। এমনিতেও আমার রান্নাঘরটা যা অন্ধকার না কি বলবো। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদের কমেন্টগুলো পড়তে পড়তে আমার বেশ অনেকটাই কিন্তু কাজকর্ম হয়ে গেছে। তো এদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, তো দেখো বাসনগুলোকেও এখন মেজে নিচ্ছি। আর আমাকে গত দিনের ভিডিওতে আরও একটি দিদিভাই কমেন্ট করেছিলে, বেঙ্গলি ব্লগার মুনমুন থেকে। তোমার ভিডিও আমি প্রতিদিনই দেখি, খুব ভালো লাগে এরকম সাধারণ ব্লগ দেখতে। তোমার বাড়ি কোথায় গো, আর তোমার বাপের বাড়ি কোথায়? তো আমার বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গলের উত্তর 24 পরগনা জেলাতে, আর আমার বাপের বাড়িও কিন্তু উত্তর 24 পরগনা জেলাতেই। আর এটা যেহেতু সোশ্যাল মিডিয়া, তাই এর থেকে বেশি কিছু তোমাকে বলতে পারলাম না, মানে পুরো ডিটেলসে, তুমি প্লিজ কিছু মনে করো না। তো যাই হোক দিদিভাই, তুমি যে আমাকে এত সুন্দর করে কমেন্ট করেছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর অনেক অনেক ভালোবাসাও জানাই। তোমাদের মতো এত মিষ্টি মিষ্টি বন্ধুদের কমেন্টগুলো পাই বলেই কিন্তু ভিডিও বানাতে এতটা মোটিভেট হই, আর এত ভালোও লাগে আমার ভিডিও বানাতে, সাথে তোমাদের কমেন্টগুলোকেও পড়তে। তো যাই হোক, ওইদিকে রান্নাঘরের কাজ কিছুটা কমপ্লিট করে এদিকে দেখো ঘরে এসেছি। ওই যে কিছু সবজি এক্সট্রা হয়েছে, তোমাদের দাদাভাই তো যা যা সবজি এনেছিল না, তার মধ্যে কিছুটা তো রান্না করেছি আর কিছুটা রয়েছে, তো এগুলো দেখো ফ্রিজের মধ্যেই রেখে দিচ্ছি। আর এই যে বাস্কেটটা দেখছো, এটা তো রান্নাঘরেই ছিল, এর মধ্যে কিছু কন্টেনার রেখেছিলাম। তো এখন যেহেতু অন্য একটা র্যাক টাইপের রেখেছি, তো এটা আর কাজে লাগছে না বলে তাই এটার মধ্যে কিছু সবজি রেখেছিলাম, রান্নাঘরেই ছিল এটা। তো গত দিন কি হয়েছে, এটা সমেত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে পরের দিন যদি আবার কিছু সবজি টবজি কাটি, এটা শুদ্ধ মানে নিয়ে যাব, আর একটা একটা করে আমাকে বার করতে হবে না। তো নিয়ে গিয়ে তারপরে রান্না টান্না করতে পারবো আর কি, সমস্ত কিছু গুছিয়ে নিতে পারবো। তো যাই হোক, ওদিকে দেখো টুকটাক সংসারে কাজকর্ম সেরে এদিকে আবার এখন একটু হেয়ারে না ভালো করে তেল ম্যাসাজ করছি, কারণ আমার চুলের তো দিন দিন পুরো 12টাই বেজে যাচ্ছে।
আসলে এতদিন আমার শরীর খারাপের জন্য এতটা পরিমাণে ওই ওষুধপত্র খেতে হয়েছে না, আর দেখবে বেশি অ্যান্টিবায়োটিক ওষুধ এই সমস্ত খেলে না চুল ভীষণ পরিমাণে ওঠে। তো আমার তো ভীষণই চুল উঠছে, আর চুলগুলো কেমন রাফ হয়ে গেছে। আর অনেক দিন তো তেলও দেওয়া হতো না ঠিক করে, শ্যাম্পু তো কতদিনই করা হয়নি ওই অপারেশনের জন্য, তার কোনো ঠিক ঠিকানাই নেই। অনেক দিন হয়ে গেছে আর ঠিক মতো নিজের যত্নই করি না, নিজের যত্ন করতে একদমই ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন ভগবানের কৃপায় অনেকটাই ভালো আছি। তো এবার থেকে ভাবছি নিজের যত্ন করব। সংসারের যত্ন তো করছি, সকলের খেয়াল তো রাখছি, সাথে নিজের খেয়ালটাও রাখতে হবে। আর নিজেকে যদি ভালোবাসতে না পারি তাহলে সকলকে কিভাবে ভালো রাখবো, তাই না বলো? তো নিজেকে কিন্তু ভালো রাখাটা, ভালোবাসাটা অনেকটাই দরকার। আর সেজন্য দেখো এই যে একটু একটু করে কিন্তু নিজের খেয়াল রাখছি। তো কয়েকদিন পরে ভাবছি কি একটা ভালো হেয়ার অয়েল বানাবো। এই এত হেয়ার ফল হচ্ছে না, সে কারণে তো হেয়ার ফলটা বন্ধ তো করতেই হবে, বন্ধ না করলে তো আমার দিন দিন চুল সব পড়ে মানে টাকলা হয়ে যেতে পারি। তো যাই হোক, তোমাদের সাথে একটু মজা করছিলাম আর কি। তো এদিকে দেখো, এখন না ঘরটাকে হালকা হাতে ক্লিন করে নিচ্ছি, মানে ঘরে যা যা জিনিস আছে আর কি। তো এরপরে আবার স্নানেও যাব, সেজন্যই আগে ভাগে হেয়ার অয়েল ম্যাসাজ করে নিয়েছিলাম, কারণ হেয়ার অয়েলটা দিয়েই সাথে সাথে স্নান করতে যাবো, তাহলে তো কোনো কাজই হবে না। খানিকক্ষণ মেখে রাখলে খুব ভালো হয়। আর আজ থেকে তো তোমাদেরকে আগেই বললাম ওয়েট লস জার্নিতে আছি, আর সেজন্য জানো তো সকালবেলায় ঘুম থেকে উঠে অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করেছিলাম, আর শরীরটাও বেশ ভালো ফিট লাগছে, আর বেশ এনার্জিও লাগছে কাজে কর্মে। এমনিতেও তো বাড়ি থেকে সেরকম একটা কোথাও যাই না, বাড়িতেই তো থাকি, সেরকম একটা হাঁটা চলাও হয় না। আর শরীরটাকে আমরা যত খাটাবো ততই কিন্তু আমাদের শরীরটা ভালো থাকে। আর এইদিকে দেখো ওয়ার্ড্রপের অবস্থাটা দেখেছো, প্রতিদিনই কিন্তু আমি এই জায়গাটায় গোছাই, তবুও দেখো প্রতিদিনই এরকম অগোছালো হয়ে থাকে। বাড়িতে একটা বাচ্চা থাকলে তো এরকম হয়, আর আমার বাড়িতে একটা না দুটো বাচ্চা আছে জানো না, একটা তো বাচ্চা আর একটা হলো চৌবাচ্চা। কে বুঝতেই পারছো। যেমন মাম্মাম ঘরটাকে শুধু অগোছালো করে, মানে এটা সেটা নেবে তো আর ওইভাবেই যেখানে সেখানে রেখে দেবে, তেমন আছে ওর বাবা, সেও কিন্তু এরকমই করে। মানে দুজনে এতটা পরিমাণে ঘর নোংরা করে না যে কি বলবো। আর তার বাবা তো আরও বেশি। জামা কাপড় কী করবে বলো তো, একটা জামা কাপড় নেবে তো অন্যগুলোকেও দেখবে, মানে এটা ওটা সব কিছু বার করে দেখবে কোনটা পছন্দ হচ্ছে, তারপরে গুটিয়ে ফুটিয়ে ওইভাবে রেখে দেবে, এরকম করে। আর সেজন্য আমি ঠিক করেছি কি এবার থেকে ওর জামা কাপড় ও যখন স্নানে যাবে আমি খাটের উপরেই রেখে দেবো, তাহলে ওটাই পরবে আর অন্য কিছু টানাটানি করবে না আর কি। তো যাই হোক, এইদিকে দেখো অনেক জামা কাপড় ছিল। তো এই জামা কাপড় তো ওই আগের দিন কেচেছিলাম, তো ছাদেও মেলা ছিল, তারপরে ঘরে শুকায়নি বলে ঘরে এখানে ওখানে মেলা ছিল, তো ফ্যানের হাওয়ায় হাওয়ায় শুকিয়েছে আর কি। তো সেগুলোই দেখো এখন ভাঁজ করে নিচ্ছি, এখন মানে দড়ি থেকে সব তুললাম, এত বাজে লাগে না। আর এই জামা কাপড়গুলো তো এখানে ওখানেই রাখা ছিল, তো নিয়ে এসে দেখো সব ভাঁজ করলাম। সাথে এখনও আরও অনেক জামা কাপড় আছে, সেগুলো তো ছাদ থেকে নিয়ে এসেছিলাম, ওগুলো তো পুরো ভেজাই, ওগুলো এখনও মেলাই হয়নি। তো এই জামা কাপড়গুলো যেই দড়িতে ছিল সেই দড়িটা এখন ফাঁকা হয়ে গেছে, তো ভাবছি ভেজাগুলো মেলে দেবো। তো যাই হোক, তো ওয়ার্ড্রপে দেখো এই যে জায়গা মতো কিন্তু জামা কাপড়গুলোকে রেখে দিচ্ছি, যেখানে আমার জামা কাপড়গুলো থাকে সেখানে রেখে দিলাম, তোমাদের দাদাভাইগুলো সবার উপরে। আর এই নিচে হলো মাম্মামের সমস্ত জামা কাপড়। আর এত জামা কাপড় হয়ে গেছে না, এইটুকু জায়গার মধ্যে হচ্ছেও না জানো না, আর একটা ওয়ার্ড্রপ হলে ভালো হতো। আর আমার মনে হয় আলনাতে জামা কাপড় রাখার চাইতে না ওয়ার্ড্রপের ভেতরে রাখাটা বেশি ভালো। জামা কাপড়গুলোকে দেখাও যায় না, আর সেরকম একটা ধুলোবালিও কিন্তু হয় না, মানে নোংরাটাও কম হয়। আর তার উপরে আমার ক্ষেত্রে বেশি ভালো কেন বলো তো, এই আমাদের ঘরে এতটা পরিমাণে ইঁদুর, তো ওই আলনাতে যখন রাখতাম ইঁদুরে এসে সব জামা কাপড়গুলো কেটে দিত। আর এই দিকে তো ওষুধের পাহাড় বানিয়েছেন আপনাদের দাদাভাই, তো সেইগুলো এখন দেখো পরিষ্কার করছি। কি বলবো বলো, এখানে ওষুধ খেয়ে খেয়ে মানে ওই প্যাকেটগুলোকে তো আর ফেলে না, এর মধ্যেই সব জমিয়ে রাখে। আর অনেক দিন না আমি এই ড্রয়ারটাকে খুলছিলামও না, কারণ এখানে আমার কোনোই ওষুধ নেই, এখানে শুধুমাত্র তোমাদের দাদাভাইয়েরই ওষুধপত্র আছে। ওরও না একটু শরীর খারাপ হয়েছিল, তো সেজন্য ওষুধ খাচ্ছে। তো যাই হোক, তো দেখো কত জমেছে, আরও ছিল, আমি তো একটু আগেই ফেলে দিয়ে এসেছিলাম। তো
তো যাই হোক, তারপরে দেখো এই যে হাবিজাবি সব জিনিসপত্রগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এই যে মামামের পুতুল টুতুল, মানে যেমন তেমনভাবে রাখা। কেমন লাগে বলো তো ঘরটাকে দেখতে। তো দেখো সমস্ত কিছু আবার জায়গা মতো গুছিয়ে রাখছি। আর এইদিকে মামামের এই যে পড়ার যে তাকটা আছে না, এর মধ্যে সব বইপত্রগুলো গুছিয়ে রাখছি। এখানে তো 3টে র্যাক ছিল, মানে 3টে বাস্কেট টাইপের ছিল, তো একটা তো ভেঙে গেছে, তো সেটা তো রান্নাঘরে নিয়ে গেছি, সেটা আবার আমি আমার কাজে লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখো ঘরটা গোছানোর পরে আর এই যে সমস্ত কিছু ক্লিনিং করেছি, তো ঘরটাও দেখলাম একটু নোংরা হয়েছে, কাগজপত্র পড়েছে, সাথে একটু ধুলোও হয়েছিল। তো সেজন্য দেখো আবারও ঘরটাকে না ডাস্টিং করে নিচ্ছি। সকালে তো একবার ডাস্টিং করেইছিলাম। আর পূজা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে, দিদিভাই আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আর মামাম তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। প্রথমেই তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর মামাম এখন অনেক ভালো হয়ে গেছে, মানে এখন কাশিটা না অনেকটাই কমে গেছে। তো যাই হোক, তো ওইদিকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আর তো কোনো রকম ভিডিও শ্যুট করিনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।